আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। আর একটা খুব কষ্টদায়ক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতেছি। কষ্টদায়ক বলতে এই যে আলু তোলার ঠিক আগ মুহূর্তে যে হঠাৎ করে বৃষ্টিটা হচ্ছে, এটার উপরে কিছু কথা বলবো। আসলে এই সময় বৃষ্টি সত্যি একটু হলেও কৃষকের মনে ভয় ভীতির সৃষ্টি করবে। যদি বৃষ্টিটা বেশি হয়ে যায় তাহলে অবশ্যই আলুর পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি এইরকম হালকা বৃষ্টি হয়ে থেমে যায় তাহলে হয়তো কিছুটা হবে না, অতটা ক্ষতি হবে না। প্রতি বছর ফাল্গুন মাসের প্রথমের দিকে এরকম হালকা বৃষ্টি হয়। অনেকের ধারণা করে যে এই সময় শীতটা কমানোর জন্য এরকম একটা হালকা বৃষ্টি হলে শীতটা অনেকটাই কমে যায়। আসলে এটা কতটা যৌক্তিক আমার জানা নেই, কিন্তু এটা সবাই বলে আসে আর কি। ফাল্গুন মাসের আলু তোলার ঠিক আগ মুহূর্তে এরকম বৃষ্টি মানে শীতটাকে কমিয়ে দিবে। আমার সামনে যে এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এইটা অবশ্য তুলে মাটিতে ছেড়ে দিয়ে রাখছে, মানে এখানেই রেখে গেছে যাতে যেন আলুটা শুকাইলে সরাসরি আমরা স্টোরে মজুত করতে পারি, এই জন্য এটা এই অবস্থা করে রাখছে। আর সমস্যার কথা যেটা বললাম সেটা, যদি এই যে আমার ডাঁড়াগুলো দেখতে পাচ্ছেন, আলুর ডাঁড়া, এই ডাঁড়াগুলো যদি ডুবে যায় বা পানি যদি বেশি হয়ে এই ডাঁড়ার অর্ধেক বা তার বেশি যদি ডুবে যায় তাহলে হয়তো আলুর পচন ধরবে বলতে অবশ্যই পচে যাবে আলুগুলো। যদি পানি 2-3 দিন বা 1 সপ্তাহ বেঁধে থাকে জমিতে তাহলে অবশ্যই আলু পচে যাবে। এই যে এই আলুগুলো এখনো উঠাই নাই, যেহেতু বৃষ্টি পড়তেছে, তা না হলে হয়তো 2-1 দিনের মধ্যে উঠাইতো, কিন্তু বৃষ্টি হচ্ছে এই জন্যে হয়তো আরও 2-1 দিন পিছাইবে আলু তোলা। তার মানে এবারে আলু তোলা রোজা ছাড়া আর সম্ভব না। রোজার মধ্যে এই বৃষ্টিটা হওয়ার কারণে হয়তো 2-1 দিন আগে উঠাইতো যারা, তাদের আলুটাও 2-1 দিন পরে উঠাইতে হবে, একদম ঠিক রোজার শুরুর প্রথমের দিক থেকেই মানে পুরোপুরি আলু তোলা শুরু হবে আর কি। একটা বিষয় খেয়াল করলাম আজকে, যে আকাশের যে পরিস্থিতি এইটা দেখে মনে হচ্ছে শ্রাবণ মাস চলতেছে, সেই চতুর্দিকে অন্ধকার করে আসছে আকাশটা। মনে হচ্ছে এটা শ্রাবণ মাসের বৃষ্টি হওয়ার জন্য যে অন্ধকার হয়ে থাকে বা মেঘ হয় সেই রকম মনে হচ্ছে। এটা ফাল্গুন মাস, তারপরেও শ্রাবণ মাসের মতোই লাগতেছে। হালকা বৃষ্টি পড়তেছে, যার ফলে এই যে বাড়ি থেকে ছাতা নিয়ে এসেছি একটা ভিডিও করার জন্য। আসলে আমি যে উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের কিছু ভিডিও পোস্ট করছি এর আগে, ওইটার পরিপ্রেক্ষিতেই আজকে আমার এই ভিডিওটা করা। যদিও মোবাইলটা আমার ভিজতেছে, কারণ করার কিছুই নেই, ভিডিওটা হালকা করতে হবে, এর জন্যেই বাড়ি থেকে ছাতা নিয়ে এসে নিজের সেফ থেকে মোবাইলটাকে ভিজে ভিডিও করতেছি। আজকে তাহলে আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। আবারও মূল আলু তোলা যেদিন শুরু হবে, মানে পুরা দমে আলু তোলা শুরু হবে, সেই ভিডিওটা নিয়ে অবশ্যই আসবো। হয়তো কিছুদিন সময় লাগবে যখন আলু তোলা শুরু হবে। আজকে তাহলে এই পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।